আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব গরুর মাংসের কোয়াব। তো এখানে আমি কিছু এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, কালো এলাচ নিয়েছি। সবগুলো একদম আমি বেটে নেব। নিয়েছি কিছু কাঁচামরিচ আর কিছু শুকনা মরিচ, সবগুলো একসাথে ভালো করে বেটে নিব। একটু মানে একদম নিফিস লাগবে না, একটু হালকা বাটা হলেই চলবে। আমি 2টা বাটা দিয়েছি। দিয়ে আমি সবগুলো মাংসের সাথে এখানে প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। কিছু হাড় ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, আর কিছু চর্বি ছিল, তেমন একটা বেছে নেইনি। একদম ফ্রেশ মাংস হলেই ভালো হয়। যদি সংরক্ষণ করতে চান মাংসটা, তাহলে একদম ফ্রেশ যে চর্বি ছাড়া পিসগুলো সেগুলো নিলেই ভালো হবে, মানে বেশি দিন থাকবে। যেহেতু আমরা এখন সাথে সাথে খেয়ে ফেলবো, সেই জন্য আমি চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি, কোনো প্রবলেম হবে না। আর কিছু হাড় ছিল সেটাও নিয়েছি। আমি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে নিয়েছি। আমি একটু সেদ্ধ করে নরম করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। আর তখন একটু ভিডিওতে ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিল বলে আমি এখানে তাড়াতাড়ি করে ক্যামেরাটা সরিয়ে মানে প্রেসার কুকারে, তখন ওখানে তো লবণ দিইনি আর তেলটা দিইনি। প্রেসার কুকারের ভিতরে নিয়ে লবণ আর তেলটা এখন দিয়ে দিলাম। তখন দিয়েছিলাম আমি পেঁয়াজ বাটা, রসুন, আদা, মানে মাংস রান্না করতে যে সকল মশলাগুলো লাগে সব মশলাগুলোই আমি এখানে দিয়েছি। এবার ভালো করে মেখে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও নর্মালভাবে যে রান্না করা হয় সেভাবেও চুলাতেই রান্না করতে পারবেন। আমার যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, সেজন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে আমি এখন প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এবার যে হালকা পানিটা ছিল সে পানিটা এখন একদম শুকিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে শুকাতে হবে, কারণ সাথে দাঁড়িয়ে থেকে শুকাতে হবে নেড়ে চেড়ে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাংসটা আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। একটু পরিমাণে তেলটা বেশি লাগবে, কারণ আমি মাংসগুলো এখানে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন, এটা যার যার রুচির উপর নির্ভর করে। কারণ অনেকে রসুন এরকম বাদামি করে ভাজলে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা অনেকে খেতে পারে না। তো আপনারা রসুন না দিলেও পারবেন, শুধু তেলের মধ্যে মাংসটা ভেজে নিতে পারবেন। এবার মাংসগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু সাবধানে দিতে হবে, কারণ গরম তেল হঠাৎ করে ছিটে আসতে পারে, সেজন্য আমি আস্তে আস্তে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কুরবানির মাংস কিন্তু এভাবে আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের নানি দাদিরা এটা এই মাংস যখন বেশি বেশি মাংস থাকতো, তখন তো ফ্রিজ ছিল না, তখন মাংসগুলো কিন্তু এভাবে তারা সংরক্ষণ করে রাখতো ভেজে ভেজে। সেটা আবার অন্য সময় রান্না করতো, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তোমার ভাজাটা হয়ে গিয়েছে। এবার তেল থেকে আমি তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই মাংসটা আপনারা যদি সংরক্ষণ করে রাখেন, তাহলে এটা কিছুদিন পরও আপনারা রান্না করে খেতে পারবেন। টেস্ট কিন্তু একটু ব্যতিক্রম হবে, হয়তো মাংসের ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।